আজ থেকে অনেক অনেক দিন আগের কথা। কুসুমপুর নামক একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের পাশে জঙ্গলে একটা জাদুর তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছটা ছিল খুবই বদমেজাজি। সে সবার সাথেই খারাপ ব্যবহার করত। সেই গ্রামে মিতালি তার মায়ের সাথে বসবাস করত। মিতালির বাবা অনেক আগেই মারা যায়, আর মিতালির মা কাপড় সেলাই করে তাদের সংসার চালাতো। একদিন মিতালি তার মাকে বলে, মা, ও মা, শুনছো? অনেকদিন হলো আমরা ভালো কোনো খাবার খাই না। আর আমাকে সেই কবে একটা জামা বানিয়ে দিয়েছিলে, এটা আর কত পরবো? মা, তুই তো আমাদের সংসারের কথা জানিস। নুন আনতে পান্তা ফুরায়। তোকে নতুন জামা কিভাবে কিনে দিব, আর ভালো খাবার কিভাবে খাওয়াবো? কিন্তু মা, আমার ভালো কিছু খেতে ইচ্ছা করে, ভালো ভালো পোশাক পরতে ইচ্ছা করে। ঠিক আছে, আমি চেষ্টা করব মা। তুই মন খারাপ করিস না। কিন্তু তোর আজকে কি হয়েছে মা? তুই তো কখনো এমন করে কথা বলিস না। কি করব মা, আমি বাইরে যেতে পারি না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার কি এইসব শুনতে ভালো লাগে? এই ব্যাপার, থাক মা, আর মন খারাপ করিস না। এরপর মিতালি মন খারাপ করে চলে যায়। সে যখন বাইরে যায়, তখনই গ্রামের এক চাচি তাকে ডেকে বলে, কিরে মিতালি, তোর দেখি লজ্জা শরম কিছুই নেই। কত অপমান করে তোকে সবাই, তবু এই পুরনো জামা পরে বের হয়েছিস। ছি 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 ছি। চাচি, এরকম করে কথা বলবেন না। আমার পরিবারের কথা তো আপনি জানেন। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাপড় পরি, এতে আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের সমস্যা কি? বাপরে বাপ, মেয়ের মুখে মুখে বড় বড় কথা ফুটেছে। যত বড় মুখ নয় তত বড় কথা। ফকিন্নির বাচ্চা, যা এখান থেকে। কথা বলতেই ঘৃণা লাগে। কথা বলতে ইচ্ছা না করলে বলো না, কিন্তু আমাকে আর আমার মাকে অপমান করে কোনো কথা বলবেন না। এই বলে চাচি সেখান থেকে চলে যায়। কিন্তু মিতালির মন খারাপ হয়ে যায়। সে মনে মনে বলে, আজকে আমি বাড়ি যাব না, আমি ওই জঙ্গলে চলে যাব। ওখানেই থাকবো আজকে থেকে। এই বলে মিতালি ওই জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে সে তেঁতুল গাছটার নিচে বসে থাকে। বসে বসে কাঁদতে থাকে আর বলে, কি পোড়া কপাল নিয়ে আমি এই দুনিয়ায় এলাম আল্লাহ। আমাকে কেন এরকম ভাগ্য নিয়ে পাঠালে? এই বলে মিতালি কাঁদতে থাকে। তখনই তেঁতুল গাছটা রেগে যায় আর বলে, আবার এখানে বসে কেন কান্না করছিস? যা এখান থেকে। ছি, কি নোংরা কাপড় পরে বসেছিস, আমার ঘৃণা লাগছে। যা বলছি। এটা শুনে মিতালি চমকে যায় আর সাথে সাথে দাঁড়িয়ে বলে, এ কি, গাছ কথা বলছে? এটা আবার কেমন গাছ? আমি জাদুর তেঁতুল গাছ। আমি কোনো সাধারণ গাছ নই। আমি যা চাই তা করতে পারি। তুমি সবকিছু করতে পারো? দেখো না, আমার ভালো কোনো পোশাক নেই। সবাই আমাকে অপমান করে। আমাকে ভালো একটা জামা দিবে? কি, তোর মতো ফকিন্নিকে আমি জামা দেব? কখনো না। এরকম করো না, দাও না একটা জামা। বেশি কিছু তো চাইনি, একটা জামাই তো চেয়েছি। তোকে না করলাম না। ওই জঙ্গলে একটা ডাইনি বাস করত। সেও খুবই খারাপ ছিল। সে জাদুর তেঁতুল গাছটাকে অত্যাচার করে তার থেকে সব হাতিয়ে নিত। সেদিন আবার সেই ডাইনি আসে। এই তেঁতুল গাছ, আমাকে অনেক জাদুর শক্তি দে। আমি অনেক শক্তিশালী হব। এই গ্রামের মানুষকে আমি বশ করব।
আমার উপর অত্যাচার করে তুমি সব সময় শক্তি নাও, আর কখনো তোমাকে দিব না। কি বললি তুই? তোকে আমি মেরেই ফেলবো। এটা মিতালি শোনে। মিতালি শুনে বলে, এই শয়তান ডাইনি, তুই আমার সামনে এই গাছকে কিচ্ছু করতে পারবি না। আমি তোকে মেরে ফেলবো। দেখো দেখো, এই পুচকে মেয়ে কি বলে, তোকে তো আমি এক নিমিষেই শেষ করে দিব। কখনো পারবে না। আমাদের শুভ শক্তির কাছে তোমরা শয়তানরা হার মানবেই। তাহলে আর দেখি তোর কত শক্তি, যুদ্ধ কর আমার সাথে। আমি রাজি। দেখিস, আমি তোকে পরাজিত করবই। মিতালি, আমি তোমাকে জাদু শক্তি দিচ্ছি, তুমি এই শয়তানটাকে হারিয়ে দাও, শেষ করে দাও, এই গ্রামকে রক্ষা করো। তখন জাদুর তেঁতুল গাছ মিতালিকে এক জাদু শক্তি দিয়ে দেয়। মিতালি ডাইনির সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দেয়। চলে যা, আর কখনো যদি তোকে এই গ্রামে দেখেছি তাহলে তুই আর বাঁচবি না বলে দিচ্ছি। না না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর এই গ্রামে ফিরবো না। তখন ডাইনি চলে যায় আর মিতালিকে গাছটা বলে, আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করলাম, আর তুমি আমার জীবন রক্ষা করলে। সত্যি তুমি অনেক ভালো, আর আমি সবসময় আমার জাদু শক্তির অহংকার করতাম। এরকম করে বলো না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক। হ্যাঁ, তোমার তো নতুন জামার দরকার ছিল। আমি তোমাকে যে জাদু শক্তি দিয়েছি, ওটা দিয়েই তুমি তোমার সব শখ পূরণ করতে পারবে। সত্যি বলছো তুমি? আমার বেশি কিছু চাই না। ভালো কয়েকটা জামা আর কিছু খাবার পেলেই হবে। সব কিছুই তুমি পাবে। যাও, এখন বাড়ি ফিরে যাও, তোমার মা অনেক চিন্তা করছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমি এখন বাড়ি চলে যাই। এই বলে মিতালি বাড়িতে চলে যায়। সে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলল। তার মা শুনে অনেক খুশি হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক আর একটি কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যেন।